আর তোমরাই বিনাশ করিলেন। হে দেবী, বৃথা কষ্ট পাইও না, যা ঘটে ভালোর জন্যে বটে। হে ভগবান অন্তর্যামী শ্রীহরি, পিতার অবর্তমানে ভগদত্তের কি করুণ দশা, একবার দেখো প্রভু। দেবী, চিন্তা করো না, ভগদত্ত প্রাক জ্যোতিষপুরে সিংহাসনত বসি পুনরায় সুন্দর প্রজাহিত শ্রী রাজ্য শাসন করিবে। ভগদত্ত একজন বীর যোদ্ধা হিসাবে স্বীকৃতি লাভ করিবে। ভগদত্ত কোনো বীর যোদ্ধা বধ করিবার পাইবে না। ভগদত্তের মৃত্যু যদি হয় তবে তার ইচ্ছা মৃত্যু হইবে, আর ভগদত্তের কর্ম যদি অসমাপ্ত থাকে তবে ভগদত্তের আবারও পুনর্জন্ম হইবে। ভগদত্ত, আদেশ করো প্রভু। মৃত পিতার আসন ছাড়ি ওঠ বৎস। দেবী ধরিত্রী, নরক পঞ্চভূতে বিলীন হওয়ার পূর্বে এই ক্ষণে ভগদত্তের রাজ্যাভিষেক হইবে। সুন্দর নীতিত রাজ্য শাসন করিবে। সহস্রসিজ্জ পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত সভূমি সর্বত্র স্পেত্তা হত্যাস্থি দশাঙ্গুলম ওং সর্বত্র পাণিপাদং তৎ সর্বত্র হস্তি শিরোমুখম সর্বত্র শ্রুতিমল্লোকে সর্বমাবৃত্তে তিষ্ঠাতি জ্যোতিষ্মামপি তজ্জ্যোতিস্তমস্য পরম চ্যুতে জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞানগম্যং হৃদি সর্বস্ব বিষ্টিতম ওং গতির্ভক্তা প্রভু সাক্ষী নিবাস শরণং সুহৃদ প্রভব প্রলয়ং স্নানং নিধনং বিস্ময়ং ওং তম্মদিদেব পুরুষ পুরাণ। তম্বায়ং বিশ্বস্য পরং নিধনং তম্বায় শাশ্বত ধর্মগুপ্তা সনাতনং পুরুষ মতমে। ভগদত্ত মৃত পিতার সৎকারের জন্য নদী তটে যায়, আর শ্রীকৃষ্ণ নরকের 16,000 রমণীক বিবাহ করার প্রস্তাব দেয়। বিবাহের পর দ্বারকায় নিয়ে যাবার চায়, কিন্তু 16,000 নারী শ্রীকৃষ্ণের প্রস্তাব অস্বীকার করে। আর শ্রীকৃষ্ণ অভিশাপ দেয় যে তোর 1600 গোপিনী অকালে প্রাণ ত্যাগ করিবে, প্রেমের উল্লাসে ভাটা পড়িবে। নরকের 16,000 নারীর অভিশাপে শ্রীকৃষ্ণের 1600 গোপিনী অকালে মৃত্যু হয়। মহারাজা নরকের অবর্তমানে 16,000 নারী প্রাক জ্যোতিষপুর রাজধানী ছাড়ি মায়ং, মেঘালয়, মণিপুর, মায়ানমার, ত্রিপুরা বিভিন্ন এলাকায় দুঃখ ব্যথা যন্ত্রণা নিয়ে আশ্রয় খোঁজে। সেই জন্যে দেখা যায় ওই সমস্ত এলাকার নারী সভ্যতা, পুরুষেরা নারীর কাছে থাকে। এই 16,000 নারী রাজা নরক বিহনে যে ব্যথা তা মর্মে মর্মে অনুভব করে। পথ চলতে চলতে মনের বিরহ ব্যথা প্রকাশ করে।